আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি? কেউ একটু আমাকে বলবেন? হোয়াটস আমাদের ড্রাইভার কোড দেওয়া থাকে ট্রেসিং মিস। ওটা। নো নো, না ট্রেসিং না, ওই যে ম্যাম যেটা বলছেন সেটাই, জি বলেন। ম্যাম, ওই যে আমাদের ওই যে হুম, ড্রাইভার কোড দেওয়া থাকে, ইয়া, তারপর আমাদের ওই যে ক্লাস ডিজাইন করতে হয় অথবা মেথড লিখতে হয় যে ইয়েস, ওইটা। ইয়েস, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদেরকে টেস্টার কোড বা ড্রাইভার কোডটা দেওয়া থাকে, সেটা থেকে আমাদেরকে একটা ক্লাস ডিজাইন করতে হয়। আচ্ছা, ক্লাসের মধ্যে তখন অনেক কিছুই থাকতে পারে, ইনস্ট্যান্স মেথড থাকতে পারে, ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকতে পারে, তাই না? আমরা কি ইনস্ট্যান্স মেথড বা ইনস্ট্যান্স ভেরিয়েবল কি জানি? ইয়েস মিস। আচ্ছা, কেউ কি বলবেন? ইউ আর এনকারেজড টু সে। ভুল ম্যাম, হলেও সমস্যা নাই, বলেন। যেটা যে ক্লাসটা থাকে, যে ক্লাসটার মধ্যে ড্রাইভার কোডটা কাজ করে, ওই ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবল থাকে এগুলাকে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলে। হুম, আর হুম, যে মেথড গুলো এই ক্লাসের ভিতর থাকে এগুলাকে ইনস্ট্যান্স মেথড বলে। ইয়া, ট্রু। লাইক ক্লাসের নিজস্ব যে ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলোকে আমরা বলি ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর ক্লাসের নিজস্ব যে মেথডগুলো থাকে সেগুলোকে আমরা বলি ইনস্ট্যান্স মেথড। আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কি করি? একটা একটা লাইন করে টেস্টের কোড পড়ে পড়ে যাই, দেন আমরা একটা ড্রাফট মতন করতে পারি, যে কি কি আমাদের ইনস্ট্যান্স মেথড আসতে পারে, কি কি ইনস্ট্যান্স ভেরিয়েবল আসতে পারে, তাই না? আচ্ছা, এইটা আপনারা কিভাবে মানে শিখছেন আমি জানি না, বাট আমি একটা জিনিস দেখাই, দেখেন তো এখানে কি লিখছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তারপর ওয়ান দিয়ে অনেকগুলো লাইন দেওয়া না, ড্যাশ ড্যাশ। আমি যদি এইটা মার্ক করি, আর দেখেন এটা এতটুকু মার্ক করলাম, তাহলে আমার এই যে উপরে যে লাইনগুলো আছে, উপরের এই লাইনগুলোর কারণে আমার এই লাইনগুলো প্রিন্ট হয়েছে না, এটা আমি ধরে নিতে পারি। এতটুকু কি আমি ধরে নিতে পারি? জি ম্যাম। আমাদের সময় আমরা কি করতাম, এটা মার্ক করতাম যে এখান থেকে এতটুকু আছে এ লাইন। আচ্ছা, এতটুকু দেখলাম, এখন একটা একটা লাইন পড়ে দেখি। ফার্স্ট লাইন কি, পাবলিক ক্লাস অ্যাসাইনমেন্ট টেস্টার, ওকে। কোয়েশ্চেনে আমাদেরকে বলে দিছে কি, আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট ক্লাস ডিজাইন করতে হবে, ঠিক আছে। তারপরে তো মেইন অ্যাজ ইউজুয়াল পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দেওয়া, ঠিক আছে। এবার কি লিখছে, অ্যাসাইনমেন্ট as1 ইকুয়ালস টু নিউ অ্যাসাইনমেন্ট। এই লাইনটা দিয়ে আমরা কি বুঝি, যে আমরা অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা নিউ ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করব, তাই না? জি ম্যাম। সে অবজেক্টের নাম কি হবে, as1। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন তো, আমরা এই অ্যাসাইনমেন্টটা লেখার পরে আমরা কি কোনো কিছু পাস করতেছি প্যারামিটার হিসেবে? নো না ম্যাম। মিস। তাহলে এটা কি হবে, আমার কনস্ট্রাক্টরটা আমার কি হবে, ডিফল্ট কনস্ট্রাক্টর হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এতটুকু বুঝলাম। এখন দেখেন তো কি ওরা লিখছে, as1 যেটা ছিল আমার অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স, ডট প্রিন্ট ডিটেইলস, তারপরে আবার কি আছে, দুইটা ব্র্যাকেট আছে বা প্যারেনথেসিস আছে। এইটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা একটা মেথড, ইয়েস, ইনস্ট্যান্স মেথড। ইয়েস, এটা একটা মেথড। কিভাবে বুঝলাম, ব্র্যাকেটটা দেখে আমরা বুঝলাম এটা একটা মেথড। অ্যান্ড আমার এটার আগে যেহেতু as1 ডট দেওয়া, as1 হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা অবজেক্ট, তার মানে আমার প্রিন্ট ডিটেলসটা কোন ক্লাসের মেথড হবে, কোন ক্লাসের মেথড হবে? অ্যাসাইনমেন্টের AS1। রাইট, গ্রেট গাইস। সো আমরা কি করব, ইনস্ট্যান্স ওয়ার্ড থাকবে আমার একটা, দেন আমার টেন্স মেথড থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি বক্স করে দেখাবো, আই গেস বক্স করে দেখাই, তারপর
this could be easier. Okay. আচ্ছা, তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম? একটা ইনস্ট্যান্স মেথড পেয়ে গেলাম না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার প্রিন্ট ডিটেইলসটা কিসে যাবে? ইনস্ট্যান্স মেথডের ঘরে যাচ্ছে। আচ্ছা, এখন প্রিন্ট ডিটেইলসটা যদি আমি কল করি তাহলে আমার কি কি জিনিস প্রিন্ট হচ্ছে? নাম্বার অফ টাস্ক 0, difficulty level null, summation required false. আচ্ছা, তিনটা ইনফরমেশন আমার প্রিন্ট হচ্ছে, তাই না? ইয়েস মিস। তার মানে নিশ্চয়ই আমার প্রিন্ট ডিটেইলস কল হলেই এই তিনটা ইনফরমেশন আমার প্রিন্ট করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কই পাবো? আমরা কি কনস্ট্রাক্টরকে যখন কল করছি, ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমরা কিছু পাঠাইছিলাম? কিছু নো পাঠাইছিলাম? মিস। না মিস, কিছু না পাঠাই পাঠাই নাই। না। আচ্ছা, তার মানে নিশ্চয় আমাদের আরেকটু পড়ে দেখা দরকার। আচ্ছা, একটু পড়ে দেখি। পরের লাইনে কি লিখছে? s1 ডট টাস্ক ইকুয়ালস টু 11। s1 ডট টাস্ক মানে কি? আমাদের s1 অবজেক্টের একটা ইনস্ট্যান্স কি আছে? ভ্যারিয়েবল আছে, যেটার নাম কি? টাস্ক, রাইট? আচ্ছা, আমি আর হলো, তাই না? আর এর টাইপটা কি হবে? ইন্টিজার। ইন্টিজার টাইপের। ওকে, ইন্টিজার টাইপের হবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম, ঠিক আছে। এরপরে কি বলছে? ডিফিকাল্টি বলছে মডারেট। এটা আমার কি বলেন তো? সেম ভাবে সেম জিনিস, এটা আমার কি হবে? জাস্ট ডিফারেন্সটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। এটা একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হবে। আচ্ছা, বুঝলাম। এটা let me correct this. আচ্ছা, ঠিক আছে, এতটুকু বুঝলাম। তারপরে আবার আরেকটা কি আছে? সেম জিনিস না, বাট এটার ডেটা টাইপটা কি হবে? বুলিয়ান। কি হবে? বুলিয়ান। ইয়েস, বুলিয়ান হবে। কিভাবে বুঝলাম আমরা? ট্রু ফলস দেখে, তাই না? ইয়েস ম্যাম। ট্রু ফলস দেখে। আচ্ছা, তাহলে বুলিয়ান। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এতটুকুতে কোনো কনফিউশন আছে? নো মিস। তো সো ফার আমরা কি পেলাম? তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল পেলাম আর একটা ইনস্ট্যান্স মেথড পেলাম। অলরাইট, অলরাইট গাইস। ইয়েস মিস। আচ্ছা, ইন্ট টাস্কে আমার কি আসছিল? টাস্ক নাম্বার অফ টাস্ক 0। তার মানে ডিফল্টে আমাদের কি আসে? 0 সেট করা থাকে ইন্টিজারের জন্য। স্ট্রিং এর জন্য আমার ডিফল্ট সেট করা ছিল নাল, আর বুলিয়ানের জন্য ডিফল্ট কি সেট করা ছিল? ফলস। ওকে, আচ্ছা, এতটুকুর কাজ হয়ে গেল। আমি কি করলাম? আমার s1 অবজেক্টের জন্য তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু সেট করে দিলাম। এরপর আমি একটা কি করলাম? আচ্ছা, এই যে এই জায়গাতে আবার দেখি, এই টুটাকে আমি রেড করে দেই, দেন টুটাকে আমি আবার রেড করে দিলাম। এখন এখানে আবার প্রিন্ট ডিটেলস কল হলো না s1 এর জন্য? ইয়েস মিস। s1 এর জন্য যদি প্রিন্ট ডিটেলস কল হয় তাহলে এখন আমার কি কি চেঞ্জেস আসতেছে? নাম্বার অফ টাস্ক 11 আমি এখানে সেট করছি। ডিফিকাল্টি লেভেল মডারেট, মডারেটটা আমি কোথায় সেট করছি? এখানে সেট করছি। দেন সাবমিশন রিকোয়ার্ড ট্রু আসতেছে, এই ট্রুটা আমি কই সেট করছি? এখানে সেট করছি না? তাহলে আমি আমার অবজেক্টের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকে ওদেরকে আমি আলাদা করে কল করে আপডেট করতে পারি ভ্যালুস, রাইট? ইয়েস মিস। এতটুকুতে কোনো কনফিউশন আছে?
নো ম্যাম। কোনো কনফিউশন? ওকে, তাহলে আমাদের লাইন নাম্বার 2 পর্যন্ত হয়ে গেল। ভেরি নাইস। আমরা পরের লাইনে একটু পড়ে দেখি লিখলো কি, S1 dot make optional. What does this means? Anyone? What does this means? This means make optional আমার কি একটা মেথড, কোন ক্লাসের মেথড, যে ক্লাসের অবজেক্ট দিয়ে কল করতেছি, which means অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা মেথডের নাম কি হবে, মেক অপশনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ইনস্ট্যান্স মেথড কি পেলাম, মেক অপশনাল, তাই না? এখন Yes, ma'am. মেক অপশনালের মধ্যে কি আমি কোনো প্যারামিটার পাস করতেছি? না। কোনো প্যারামিটার পাস করতেছি না। আচ্ছা, তাহলে আমি একটু চেক করে দেখি, আমার যখন মেক অপশনাল আসতেছে তখন ও আমার কি প্রিন্ট করে। আমি আবার 3 কে দিলাম রেড করে, তাহলে আমরা বুঝবো। আচ্ছা, লিখছে কি অ্যাসাইনমেন্ট উইল নট রিকোয়ার সাবমিশন। এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা নিশ্চয়ই কিছু একটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আর কোথায় কল হয়েছে একটু দেখি তো। লাস্ট লাইনে কল হয়েছে যে মেক অপশনাল, ওখানে কি আসছে, অ্যাসাইনমেন্ট ইজ অলরেডি নট রিকোয়ার্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইটা টাইপের প্রিন্ট দেখতে পাচ্ছি মেক অপশনাল কল আসলে, রাইট? Yes, ma'am. এখন ওরা কি বলতেছে, এখানে সাবমিশনের কথা বলতেছে। আচ্ছা, সাবমিশনের কথা বলতেছে, আমাদের কাছে একটা সাবমিশন নামের ভ্যারিয়েবল আছে না? S1 এর জন্য সাবমিশনের ভ্যালু আমি কি রাখছি, ট্রু রাখছি, ঠিক আছে, তাই না? ট্রু থাকলে তাহলে আমি চেক করব যে আমার যখন অপশন মেক অপশনাল মেথডটা কল হবে তখন আমি চেক করব যে আমাদের সাবমিশনের ভ্যালু কি ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা সেটার ভ্যালুকে ফলস করে দিব সাবমিশনের, অ্যান্ড আমরা প্রিন্ট করব কোন লাইনটা, সাবমিশন উইল নট রিকোয়ার, অ্যাসাইনমেন্ট উইল নট রিকোয়ার Assignment সাবমিশন। submission will. ইয়েস ইয়েস, এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি বাবা, সবাই এতটুকু বুঝছি? Yes, miss. ওকে ঠিক আছে, এরপরে বাকিটুকু সেম, জাস্ট এখানে একটা জিনিস দেখায়, এখানে আবার আরেকটা অবজেক্ট বানায় ওর সাবমিশনের ভ্যালুটা কি করছে, ফলস দিয়ে দিছে। তো যখন আমি এই যে দেখেন সাবমিশন রিকোয়ার্ডের এখানে ফলস প্রিন্ট হচ্ছে। এখন আমি যখন অ্যাসাইনমেন্ট মানে AS2 এর জন্য মেক অপশনাল কে কল করব, ও আমাকে প্রিন্ট করে দিচ্ছে কি, সাবমিশন ইজ অলরেডি নট রিকোয়ার্ড, মানে আমি আগেই বলে দিচ্ছি সাবমিশন লাগবে না, যে ফলস ভ্যালু দিচ্ছি না। দিস ইজ দ্য রিজন। বুঝছি, আমাদের এই টাস্কে তাহলে আমাদের কি কি লাগতেছে, তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর দুইটা ইনস্ট্যান্স মেথড। এই জিনিসগুলো মনে হয় আমরা আগেই পড়ে আসছি, জাস্ট একটু রিক্যাপ করা, ঠিক আছে? এটাতে কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? No, miss. আচ্ছা, এরপরে টাস্কগুলা মোটামুটি সেম। আমি এবার আপনাদেরকে আরেকটা টাস্ক একটু বুঝায় দেই, সেটা হচ্ছে অ্যাজ আমরা মানে আফটার আ লং টাইম ক্লাস শুরু করতেছি বা ল্যাব শুরু করতেছি। আজকে হচ্ছে যে কি বার, আজকে আজকে হচ্ছে মঙ্গলবার, অনেকেই হয়তো ক্লাস শুরু করেছেন বাট ল্যাব শুরু করেন নাই। সো লেটস স্টার্ট উইথ সাম রিফ্রেশমেন্ট, চিকেন বার্গার। এই প্রবলেমটা আমরা একটু সলভ করার ট্রাই করি, ঠিক আছে? আমি আর আপনাদের আনিকা মিস হচ্ছে সেম ব্যাচের, তো আমাদেরকে যখন রিভার্স ইঞ্জিনিয়ারিং শেখানো হতো তখন হচ্ছে এরকম করে, যে আমি আপনাদেরকে যেরকম এই যে মার্ক করলাম না,
এই মার্ক করলাম না, আমাদেরকে এভাবে শেখানো হতো। মানে একদম ফার্স্টেই ফ্যাকাল্টি বলতো যে এই লাইনের সাথে এই লাইন মার্ক করবা, দেন হচ্ছে বুঝতে পারবা যে কোন লাইনের জন্য কোন লাইন প্রিন্ট হচ্ছে। বুঝতেছি? এটা করলে ইজিয়ার হয় কেন? হ্যালো, বুঝতেছি? এটা কি আপনারা আগে করছেন? মানে এরকম এইভাবে যে এগুলা কিন্তু হচ্ছে আপনাদের হিন্ট, যে কোন লাইনের পরে কোন লাইনের কারণে কি কি লাইন প্রিন্ট হয়, এগুলো হচ্ছে হিন্ট হিসেবে কাজ করে। এটা কি আমরা আগে করছি? মিস মাঝে Yes, মাঝে ma'am. ওকে, গ্রেট, তাহলে তো আপনারা জানেনই। আচ্ছা, একটু আগে একটা টাস্কে কি ছিল, আমাদের ডিফল্ট যে ভ্যালুগুলো থাকে ইন্টিজারের জন্য 0, দেন স্ট্রিং এর জন্য নাল, বুলিয়ানের জন্য ফলস, ওগুলাই করা ছিল না, আমাদের কিছু করতে হয় নাই। আচ্ছা, এখানে একটু পড়ে দেখি, জাস্ট ওয়ানটা আমি মার্ক করলাম। নাও আই উইল সি এখানে কি হচ্ছে, ওয়ানের আগে আমার 4টা লাইন প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, 4টা লাইন প্রিন্ট হয়েছে, আমি এখন একটু পড়ে দেখি কোয়েশ্চেনে কি বলছে। বলছে ইমপ্লিমেন্ট দ্য চিকেন বার্গার ক্লাস, তার মানে আমার ক্লাসের নাম হবে চিকেন বার্গার ক্লাস উইথ নেসেসারি প্রপার্টিজ so that the given output is produced for the provided driver code. আচ্ছা, এতটুকু বুঝলাম। এটা this is our question. Now আমাদেরকে কিছু হিন্ট দিছে। There are 4 variable: spice level, mild, spicy, naga and stream. তাহলে আমাদের কাছে 4 টাইপের স্পাইস লেভেল থাকতে পারে। এখন বলছি you can store these values in a string array. আমরা যদি মাল্টিপল ভ্যালুস, সেম টাইপের মাল্টিপল ভ্যালুস স্টোর করতে চাই এবং আমার কতগুলো ভ্যালু স্টোর করতে হবে সেটা যদি আমার আগে থেকে ডিফাইন করা থাকে, ওগুলো আমরা কি টাইপের ডেটা টাইপে স্টোর করতে পারি? অ্যারেতে, রাইট? অ্যারেতে স্টোর করতে পারি। Yes, ma'am. আচ্ছা, তাহলে এই 4টা ভ্যালু আমরা স্ট্রিং টাইপের একটা অ্যারেতে স্টোর করে নিব, এর বাইরে আমার কোনো স্পাইস লেভেল হতে পারে না। আচ্ছা, you might need to use equals method to compare to a string. আমরা কি আগে equals ইউজ করছি? আচ্ছা, তো আই এম থিংকিং যে আপনারা এটা জানেন। ঠিক আছে, আমরা দুইটা হিন্ট পেয়ে গেলাম, এখন একটু পড়ে পড়ে দেখি। ওকে, ফার্স্টের দুইটা লাইন তো টেস্টার কোডের জন্য অ্যাজ ইউজুয়াল আছে। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি, চিকেন বার্গার b1 ইকুয়ালস টু নিউ চিকেন বার্গার। এগেইন ওরা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দিছে, কোনো ভ্যালু পাস করে নাই। আচ্ছা, কোনো ভ্যালু পাস না করলে খুব ভালো কথা। এখন আমি দেখি আমার কি আসতেছে, প্রিন্টিং অনেকগুলো স্টেটমেন্ট আসতেছে, পড়ে দেখি। system.out.println bun b1.bun, b1.bun মানে কি? b1.bun মানে কি বাবা? হ্যালো হ্যালো, Objected instance. রাইট, আমরা একটু আগে ইনস্ট্যান্স দেখছি না? হ্যাঁ, তাহলে আমার এখানে আমি আবার একটা টেবিল মতন করে নেই। আমার কি কি জিনিস থাকে, ইনস্ট্যান্স, মেথডস আর ভ্যারিয়েবলসই তো থাকে। আচ্ছা, আমরা একটু দেখি, থেকে কপি করে নিয়ে আসি। ইনস্ট্যান্স আমার ভ্যারিয়েবল থাকবে আর মেথড থাকবে। for this, okay, instance variable, instance method. আচ্ছা, b1.bun ও প্রিন্ট করলে কি আসে আমার? sesame. bun টাইপটা তাহলে আমার কি হচ্ছে? sesame. এতক্ষণ তো ডিফল্ট করে দিচ্ছিল, বাট এখন আমার কি করতে হবে? এখন আমার যখন আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব আমার ক্লাসের মধ্যে, যে ক্লাসটা আমি ডিজাইন করব, তখন আমি বান এর ভ্যালু কি দিয়ে দিব? সেসেমি দিয়ে দেব। দেন প্রাইসের ভ্যালু সেম কি দিব? 200। দেন সস অপশন হচ্ছে লেস, আর স্পাইসি লেভেলটা কি? নট সেট।
আচ্ছা, স্পাইসি লেভেল আমাদেরকে বলে দিচ্ছে না জাস্ট 4টা স্পেসিফিক, এই যে এখানে, বাট এখানে ওরা কি বলছে, নট সেট। আচ্ছা ঠিক আছে, তার মানে ডিফল্টে আমাদের এই 4টা জিনিস সেট করতে হবে। আচ্ছা করলাম। এখন দেখেন তো সেসেমি আমার কি স্ট্রিং টাইপ, 200 আমার ইন্টিজার টাইপ, বাকি যে দুইটা আছে লেস এন্ড নট সেট, এই দুইটাও কি আমার স্ট্রিং টাইপের না, রাইট? জি মিস। তাহলে আমি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো লিখে ফেলি। স্ট্রিং, স্ট্রিং কি হবে, বান, দেন আমার প্রাইস হচ্ছে ইন্টিজার, অ্যান্ড আমার আরেকটা স্ট্রিং, এটা কি ছিল ভ্যারিয়েবলের নাম, সস অপশন, সস অপশনটা আমার কি হবে, স্ট্রিং টাইপ। ওকে নো ওয়ারিস। আমাদের আরেকটা কি লাগবে, হ্যালো, আমাদের আরেকটা ভ্যারিয়েবল কি ছিল, স্পাইস লেভেল। আচ্ছা তাহলে আমরা ভ্যারিয়েবল কয়টা পেলাম, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কয়টা পেলাম গাইস, 4টা মিস। 4টা পেলাম। ওকে গ্রেট। এখন আমরা আবার একটু পড়ে দেখি। আচ্ছা 1 পর্যন্ত গেল, এতটুকু ঠিক আছে। এখন কি লিখছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আচ্ছা কিছু লিখছে একটা, তারপর কিছু একটা প্রিন্ট হয়েছে। আমি আবার আমার 2টাকে রেড মার্ক করে ফেললাম বোঝার জন্য যে কোথা থেকে কোথায় কি প্রিন্ট হচ্ছে। আচ্ছা রেড করলাম, কি বললো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন b1 হুইচ ইজ মাই বার্গার, চিকেন বার্গার ক্লাসের অবজেক্ট, আর সেখানে কল হচ্ছে কি সার্ভ বার্গার। এটা দেখে আমি কি বুঝতেছি, এটা আমার একটা মেথড। ইনস্ট্যান্স মেথড। হ্যাঁ, চিকেন বার্গার ক্লাসের ইনস্ট্যান্স মেথড না, তাই না? জি মিস। ও কি আমার কোনো কিছু পাস করতেছে অ্যাজ আ প্যারামিটার? না মিস। আচ্ছা তাহলে বুঝলাম ও কোনো প্যারামিটার নেয় না। এখন এই যে 2 কে দিলাম 2, 1 আর 2 এর মাঝখানে এটা কল হয়েছে, তো এখানে 1 আর 2 রেড মার্কের মাঝখানে নিশ্চয়ই কিছু একটা প্রিন্ট হয়েছে এটার জন্য, সেহেতু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে এটা কল হয়েছে। দেখি আমরা কি কল, মানে কি প্রিন্ট হচ্ছে, cannot serve now, customize spice level first। ও আমাদের স্পাইস লেভেলটা সেট করা হয় নাই, আমাদেরকে হিন্টে কি বলে দিছিল যে 4টা টাইপের স্পাইস লেভেল থাকতে পারে, এই 4টাই থাকবে, কিন্তু আমরা তো সেট করছিলাম যে নট সেট। নট সেট বলে আমাদের কি হয়েছে, আমরা আমাদের বার্গারটা সার্ভ করতে পারতেছি না, তাই না? এই জন্য বলতেছে কান্ট সার্ভ নাও, আমাদেরকে কাস্টমাইজ করতে হবে স্পাইস লেভেল। আচ্ছা ঠিক আছে, এখন আমি বুঝলাম এটার জন্য এটা প্রিন্ট হলো। এখন 3 নাম্বার লাইন মার্ক করি, দেন আবার এখানে 3 নাম্বার লাইনটা মার্ক করি। এখন দেখি b1 ডট কাস্টমাইজ স্পাইস লেভেল। আচ্ছা কাস্টমাইজ স্পাইস লেভেল এক্সট্রিম ঝাল, এটা দেখে কি বুঝতেছি, একটু বলেন তো বাবা, এটা দেখে কি বুঝতেছি? ম্যাম আমার এখানে নেটটা অনেক বেশি প্রবলেম করছে, যার কারণে আমি টাইমলি রেসপন্স করতে পারছি না ওকে ল্যাগ ঠিকভাবে। করতেছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েদারের জন্য, রাইট? আচ্ছা ম্যাম আমার এখানে কোনো শো করছে না, যার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, অন্য সবাইকে দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। অন্য আই গেস আজকের ওয়েদারের কারণে নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা বাবা, আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটু রেকর্ডিংটা দেখে নিয়েন, ঠিক আছে? আই থিঙ্ক দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ।
উই আর এক্সট্রিমলি সরি, মানে ওয়েদারের উপর তো আমাদের কারো হাত নাই। আচ্ছা, আমরা দেখি এখানে কি বলছে, b1 ডট কাস্টমাইজ স্পেস লেভেল। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, বাক্স থেকে এই আপনাদের যে অ্যাসাইনমেন্টটা আছে এটা ওপেন করলে এখানে টাস্ক নাম্বার 4 আমরা এখন বলতেছি, আমি তো লাইন বাই লাইন বলতেছি, আপনি মনে হয় ওটা দেখলে কিছুটা অন্তত বুঝতে পারবেন। আচ্ছা, এখানে তাহলে কাস্টমাইজ স্পাইস লেভেল আমার কি একটা ইনস্ট্যান্স মেথড, রাইট? Yes, miss. আর ও কি করতেছে, আমার একটা প্যারামিটার নিতেছে জি মিস। যেটা হচ্ছে স্পাইস String. লেভেলটা কি হবে, মানে এক্সট্রিম ঝাল, ও লিখছে এক্সট্রিম ঝাল। আচ্ছা, take one pair, শর্টে লিখলাম। আচ্ছা, আমি বুঝতেছি ও একটা প্যারামিটার নেয়। এখন এটার পর কি হচ্ছে দেখেন তো, এটার পর ওরা লিখছে দিস স্পাইস লেভেল ইজ আনঅ্যাভেলেবল। এক্সট্রিম ঝালের নামের কোনো স্পাইস লেভেল আমার ছিল বলেন তো? আমার না মিস, এক্সট্রিম extreme ছিল, ছিল না। আমার এক্সট্রিম ছিল, বাট এক্সট্রিম ঝাল নামের আমার কোনো লেভেল ছিল না। দিস ইজ দ্য রিজন ও আমার কি করছে, রিজেক্ট করছে, বলছে দিস স্পাইস লেভেল ইজ আনঅ্যাভেলেবল। তাহলে ও কার সাথে কম্পেয়ার করছে, আমার স্ট্রিং অ্যারের সবগুলো ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখছে না যে আমি পাচ্ছি কিনা, রাইট? তাহলে আমার কাস্টমাইজ স্পাইস লেভেলের মধ্যেই কি হবে, কম্পারিজনটা হবে না, যে প্যারামিটারটা পাঠাবে সেটার সাথে আমার স্ট্রিং অ্যারেটার কম্পেয়ার হবে, স্ট্রিং অ্যারের প্রত্যেকটা ভ্যালুর, তাই না? এতটুকু বুঝছি? হ্যালো হ্যালো, এতটুকু বুঝছি? আচ্ছা Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো না, রিজেক্টেড। পরে দেখি b1 কাস্টমাইজ স্পাইস লেভেল স্পাইসি। আচ্ছা, এখন স্পাইসি পাঠাচ্ছে, স্পাইসি কি আমার আছে? জি মিস। তাহলে আমি যদি স্পাইস লেভেলটা পেয়ে যাই তাহলে আমি কি প্রিন্ট করতেছি, স্পাইস লেভেল সেট টু স্পাইসি। তাহলে আমার 3 এর আগ পর্যন্ত সব কাজ শেষ, 3 এর আগ পর্যন্ত সব কাজ শেষ, রাইট? আচ্ছা, এখন যদি আমি b1 ডট সার্ভ বার্গার, যেটা আমি আগেও একবার কল করছিলাম বাট স্পাইস লেভেলটা ফিক্স করা ছিল না বলে ওরা আমাকে কোনো মানে ফ্রুটফুল অ্যান্সার দিতে পারে নাই। এখন আমি সবকিছু ঠিক করছি, এখন আমি 4টাকে একবার রেড করে দিই, এক্সকিউজ মি, 4 নম্বর লাইন রেড, 4 রেড। এখন আমি আশা করতেছি যে আমার সবকিছু ঠিক থাকবে। আচ্ছা, দেখি এখন কি আসতেছে, দ্য বার্গার ইজ বিং সার্ভড, যেহেতু আমার সবকিছু রেডি আছে। বার্গার বান টাইপটা কি, সেসামি, প্রাইস 200, সস অপশন লেস, যেটা আগেই ছিল। এখন স্পাইস লেভেলটা কি, স্পাইসি, ঠিক আছে। এবার আমার b1 সার্ভ হয়েছে, অবজেক্ট b1 ডান পারফেক্টলি, ইয়েস। ওকে। আচ্ছা, এখন সেম ভাবে আমার আরেকটা অবজেক্ট বা ইনস্ট্যান্স বানাইতে হবে, সেটা হচ্ছে b2। এটা তো ওরা বান বলে দিতেছে ব্রাচি, দেন হচ্ছে বার্গার প্রাইসটা কি করতেছে, আগে যেটা আমরা ডিফল্টে সেট করতেছিলাম সেটার সাথে 50 অ্যাড করে দিচ্ছে। 50 অ্যাড করলে তাহলে আগে ছিল 200 মানে ডিফল্ট 200 সেট করতেছিলাম, এখন ওরা ওটাকে ওভাররাইট করে কি করে দিচ্ছে, 200 250 প্লাস, করে। হ্যাঁ 50, সো 250 হয়ে যাবে। আচ্ছা, সস অপশনটা আমরা রেগুলার করে দিচ্ছে, আর কাস্টমাইজ স্পাইস লেভেলটা কি করছে, নাগা।
নাগা কি আমার আছে অপশনে? নাগা আমার অপশনে আছে অলরেডি, তাই না? জি ম্যাম। তাহলে আমার অল সেট, আমার অল সেট। জি মিস। আচ্ছা, অল সেট। এখানে একটা জিনিস দেখি, পাঁচের আগে আমি যখনই কাস্টমাইজ স্পাইস লেভেল প্রিন্ট করতেছি, ও আমার কি প্রিন্ট করে দিচ্ছে? স্পাইস লেভেল সেট টু নাগা। স্পাইস লেভেল, হ্যাঁ, তাহলে স্পাইস লেভেল মেথডটা কল হলেই ও আমার কি করতেছে? স্পাইস লেভেলটা যদি চেঞ্জ হয় সেটা আমাকে আপডেটটা জানাই দিচ্ছে না? জি ম্যাম। তাহলে আমার ওটা কাস্টমাইজ স্পাইস লেভেল মেথডের মধ্যেই প্রিন্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন অল সেট, লেটস চেক system.out.println b2 সার্ভ বার্গার। আমি বলতেছি b2 কে সার্ভ করতে। এখন দেখি তো, বার্গার ইজ বিং সার্ভড, বান টাইপ গ্রোসারি, প্রাইস 250, ওই যে 200 এর সাথে 50 অ্যাড করছি। সস অপশন রেগুলার, রেগুলারটা এখানে সেট করে দিছি। স্পাইস লেভেল নাগা, এখানে যেটা আমি সেট করে দিছি। তাহলে আমার প্রবলেম সলভ হয়ে গেল, তাহলে আমার পুরো ক্লাসটা ডিজাইন করা হয়ে গেল। আমার কি কি লাগলো? 4টা ইনস্ট্যান্স ভেরিয়েবল আর দুইটা মেথড। ইনস্ট্যান্স মেথড। বুঝছি সবাই? জি মিস। আচ্ছা, আমাদের থিওরি ক্লাস কি হয়েছে একটাও? আফটার থিওরি ক্লাস ম্যাম একটা হয়েছে, আমি দেখব। হয়েছে একটা? জি মিস। আচ্ছা, আমরা কি মেথড ওভারলোডিংটা পড়ে আসছি? জি ম্যাম, আমাদের বেসিক ধারণা দেওয়া হয়েছে, এটার পরবর্তী আরো ডিসকাশন পরবর্তী ক্লাসে করা হবে। আচ্ছা, ওটা কবে? কালকে। আচ্ছা, কালকে আমাদের মিস। আচ্ছা, আই গেস আপনারা থিওরি ক্লাসে আরো বেশি ভার্স্ট আইডিয়া পাবেন, বাট আমি একটা ছোটখাটো আইডিয়া দিয়ে দিই। মেথড ওভারলোডিং মানে হচ্ছে আমরা জেনারেলি কি করি, এক একটা মেথডের নাম এক একটা দেই না একটা ক্লাসের মধ্যে? জি মিস। আর সেগুলোতে আমাদের কি করতে হয়, সেম মানে যতগুলো অ্যামাউন্টের প্যারামিটার থাকে, ধরেন আমি একটা প্যারামিটার পাস করলে আমাকে একটা প্যারামিটারই পাস করতে হয়, আবার দুইটা প্যারামিটার পাস করলে আমাকে কি করতে হয়? দুইটা প্যারামিটারই পাস করতে হয়, ফিক্সড না? বাট জি মিস। সামটাইমস আমাদের কিছু প্রবলেম হতে পারে যে আমাদের প্যারামিটার মানে ফিক্স নাও হতে পারে। এখন ধরেন আমি যদি বলি যে এডুকেশন কোয়ালিফিকেশন, তাহলে আপনাদের ধরেন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি কি আসতে পারে? এসএসসি এইচএসসি, দুইটা প্যারামিটার যাবে, কয়টা? দুইটা না? যেহেতু এখনো আপনাদের আন্ডারগ্রেড শেষ হয় নাই, তাই না? জি মিস। অ্যাজ আ পার্সন, তাহলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে প্যারামিটার দুটো যাচ্ছে। আর আমার কথা যদি চিন্তা করি, তাহলে আমার প্যারামিটার কয়টা যেতে পারে? তিনটা যেতে পারে, এসএসসি এইচএসসি আর কি আন্ডারগ্রেড, তিনটা। আমিও একজন পার্সন, আপনিও একজন পার্সন, এখন আমি কি আমার জন্য আর আপনার জন্য কিভাবে এটা ফিক্স করব? আবার আমরা যদি আনিকা মিসের কথা চিন্তা করি, তাহলে আনিকা মিসের প্যারামিটার হিসেবে যাবে কি এসএসসি এইচএসসি আন্ডারগ্রেড আর মাস্টার্স, তিনটা যাবে। তাহলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে না এই প্রবলেমটা? তাহলে সলভ করার জন্য আমরা ইন্ট্রোডিউস করি কি? মেথড ওভারলোডিং। ইয়েস, মেথড ওভারলোডিং। আমাদের কাইন্ডা সেম একটা প্রবলেম আসছিল, এই প্রবলেমটা, আনিকা তুমি কি আসো? আনিকা, ক্যান ইউ রিমেম্বার এটা আমাদের ফাইনালে আসছিল? হ্যাঁ, এই কোয়েশ্চেনটাই আমরা যখন 111 কোর্স করছিলাম আমাদের ফাইনালে সেম কোয়েশ্চেনটা আসছিল। সো আমাদের ফাইনালের কোয়েশ্চেনটাই আপনাদেরকে দিয়ে দিছে ফরচুনেটলি। আচ্ছা, এখন একটা কথা চিন্তা করেন, একটা সার্কেলের
ওরা কি কি করতেছে, শেপ নেম দিচ্ছে, এরিয়া দিচ্ছে। এখন একটা সার্কেলের যদি রেডিয়াস আপনার জানা থাকে তাহলেই আপনার জন্য এরিয়াটা ক্যালকুলেট করা পসিবল না? জি মিস। এরিয়াটা ইজিলি ক্যালকুলেট করা পসিবল। এখন একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হলে আপনার কি কি দরকার? বেস দরকার, হাইট দরকার, দুইটা জিনিস দরকার না? জি মিস। আবার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট দুইটা বেস থাকে আর একটা হাইট থাকে, ওখানে ওখানে প্যারামিটার হয়ে যায় কি তিনটা। তাহলে এটা একটা প্রবলেম না? জি মিস। এটা একটা প্রবলেম। আচ্ছা, এখন দেখেন আমরা একটু পড়ে দেখি কি করছে। পাবলিক শেপ টেস্ট, আমাদেরকে শেপ ক্লাসটা ডিজাইন করতে হবে। তাহলে পাবলিক স্ট্যাটিক, আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, যখন নিউ শেপ আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি আমরা তখন কোনো কি করতেছি, প্যারামিটার পাঠাচ্ছি না। আচ্ছা, প্যারামিটার পাঠানো না, ভালো কথা। তাহলে আমরা আবার আগের মতো একটু বক্স বানায় ফেলি। তাহলে বক্সের মধ্যে আমাদের থাকবে প্যারামিটার আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। আমি উপর থেকে এটা কপি করে নিয়ে আসি, ইজিয়ার। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, ইনস্ট্যান্স মেথড থাকবে। ওকে, আচ্ছা এবার একটু চেক করে দেখি। এতটুকু তো সেম, কোনো ডিফারেন্স নাই ওদের মধ্যে। আচ্ছা, এখন আমার সার্কেল ডট সেট প্যারামিটারস সার্কেল কমা 5, এটা থেকে আমরা কি বলতেছি, বুঝতেছি এটা একটা কি মেথড, রাইট? ও পাঠাচ্ছে কি শেপ নেম সার্কেল আর 5। আমরা বুঝতেছি 5 হবে আমাদের কি রেডিয়াস। আচ্ছা, পরের লাইনে লিখছে ট্রায়াঙ্গেল ডট সেট প্যারামিটার বাই দ্য ওয়ে এখানে সার্কেল একটা ডিফারেন্ট অবজেক্ট, ট্রায়াঙ্গেল একটা ডিফারেন্ট অবজেক্ট অ্যান্ড ট্র্যাপিজিয়াম একটা ডিফারেন্ট অবজেক্ট। ওকে, এখন দেখেন তো আমাদের মেথডের নাম সেম না? জি মিস। মেথডের নামে তো কোনো চেঞ্জ নাই, বাট নাম্বার অফ প্যারামিটারস এ চেঞ্জ আছে না? জি মিস। একটাতে দুইটা, একটাতে তিনটা, আরেকটাতে চারটা পাঠাচ্ছে। এটা একটু প্রবলেম হয়ে গেল না? আচ্ছা, তার আগে একটা জিনিস ফিক্স করি। আমাদের কি শেপ নেম থাকে আর এরিয়া থাকে সবার। তাহলে শেপ নেমটা আমার টাইপ কি হতে পারে? স্ট্রিং এবং Yes. এর পরের গুলো ইন্টিজার। Shape type and then এরিয়া। এরিয়াকে আমি রাখবো কিসের মধ্যে বলেন তো? ডাবল। ডাবলে। কেন? কারণ এখানে দশমিক আছে এবং ইন্টিজারের দশমিকের মান শো করে না। ইয়েস, সো আমি ডাবলে এরিয়াকে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করব, আমরা সবাই মেথড লিখতে পারি, মেথড Yes, লিখতে ma'am. পারি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা জাস্ট সেম মেথডটাকে না, মানে সেট প্যারামিটার নামের তিনটা ডিফারেন্ট মেথড লিখবেন, যেটা নাম সেম হবে কিন্তু প্যারামিটার হবে কি ডিফারেন্ট ডিফারেন্ট। সার্কেল এটার জন্য হবে প্যারামিটার দুইটা, এটার জন্য হবে প্যারামিটার তিনটা, এন্ড এটার জন্য প্যারামিটার হবে কয়টা, চারটা। ঠিক আছে, তার মানে আমার কয়টা তাহলে ডিফারেন্ট সেট প্যারামিটারস মেথড লিখতে হচ্ছে? তিনটা। Yes, good. With 2 parameter আর পরেরটা কি, with 3 parameters আর পরেরটা কি, with 4 parameters. I guess আপনারা ইন্টারনেটেই এটার ফর্মুলা দেখে নিতে পারবেন যে সার্কেলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, দেন আমাদের
যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। ট্র্যাপিজয়েডেরটা কি? হাফ ইনটু হাইট ইনটু দুটা বেসের অ্যাডিশন। তাহলে আমরা এটা পারবো না? জি মিস। আমার মনে হয় যে থিওরি ক্লাসে আরো একটু ক্লিয়ার হবে আপনাদের আইডিয়া, সো ততক্ষণে আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের বেসিকটা জানার জন্য। ঠিক আছে, বুঝছি সবাই এতটুকু? জি মিস। কারো কোনো কনফিউশন? না মিস। আচ্ছা, তাহলে আনিকা কিছু বলবা? আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করি।